তোমার লোকে দোয়া করি আল্লাহ আল্লাহ তোমার জন্য বেহেশতের টুকরো বানাই দেয়। সরকারি হাসপাতালে কোনো রোগীর কোনো গুরুত্ব দেয় না, কোনো নার্স তার সামনে আয় না। আমরা টাকা যে দেখতে পারে তার সামনে আমি নিজের চোখে দেখছি ওই ডাক্তারের কারণে অনেক অনেক রোগী জীবন আত্মহত্যা করে। আমি নিজের চোখে দেখছি, আমি টাকা দিতে বের নাই বলে আমার স্বামী অতটা গুরুত্বই দেয় না। এটা নিজামের মতো একটা সই দিতে হইবে, যদি কিছু হয়ে যায় এর দরবার আমরা নিতে পারবো না। তখন আমি ভাইয়ের বুকে হাত দিয়েছি, হাত দেওয়ার পরে দেখি কি যে বুক লড়তে আছে, আমার ভাই এভাবেই রয়েছে। আইসে নাই গরিব মানুষ রেফার করি কেমনে আমরা ঢাকা যাবো, বরিশাল যাবো, আমাকে যদি এই জায়গায় আইসে থাকে তা আমরা একটু সুবিধা সহযোগিতা পাই, আমরা জায়গায় ভালো হইতে পারি, আমাদের অনেক টাকা পয়সা খরচা কম হয়, আমরা একটু আরাম পাই। এই হাসপাতালের আমরা তো একটা বিছানের চাদর পাইতে আসি না, সিটে একটা বালিশ পাইতে আসি না, যত ওষুধ সব আমাদের বাহির দেওয়া লেখে দেয়, আমরা এমনি করি। কিন্তু আমাদের অনেক কষ্ট হইতেছে যে এ কারণে যে এখানে অনেক অনেক সুবিধাই নাই, অনেক টেস্টের নাই, এরপরে আইসিইউ নাই। এখন এই রুগী হঠাৎ করে রাত্রে বাইরে যাওয়া শুরু হয়েছে, এখন কন্ট্রোল নাই। তা এরকম দেখা যায় শ্বাসকষ্ট বাইরে গেল, তখন কি করবে? এখানে তো এই চিকিৎসা নাই। আজকে 4 দিন, কিন্তু কোনো স্যালাইন শুধু 2টা পাইছি, আর কোনো চিকিৎসা পাইনি। আর যত ইনজেকশন সকাল বিকালে ইনজেকশন তো আমাদের সব বাইরে থেকে কেনা হয়, তারপর আমরা দিই। আর এই জায়গার কোনো চিকিৎসা 2 স্যালাইন দেওয়ার পরে আবার অ্যালার্জি বেড়ে গেছে, পরে স্যালাইন বন্ধ করে দিচ্ছে, এখন মুখে চালাইতে বলছি। আর মুখে খাবার তো বাচ্চা খাই না, তার বলছে মুখে খাওয়ান, আবার বলছে প্লাটিনের জন্য টেস্ট করে দিয়ে গেছে, টেস্টের রিপোর্ট কালকে আসবে, তারপর তারা দেখবে, বলছে মুখে খাওয়ান, স্যালাইন বন্ধ থাকুন, মুখে খাওয়ান। কিন্তু এই জায়গার কোনো চিকিৎসা আমরা পাইতেছি না। এখানে আজকে 5 দিন, আর বাসায় বসে চিকিৎসা চালাইছি 4 দিন, এখানে আজকে আসছে 5 দিন। আমরা রোগী ভর্তি হওয়ার পরে এখানে আপনার যদি প্ল্যানের মনে করেন 40-50 হাজার থাকে, তারপরে তারা ধরতে চায় না, বলে যে সিরিয়াস রোগী বরিশাল নিয়ে যান। এরপর যদি আমরা টেস্ট দিলে সিবিসি টেস্টটা এখানে করানো যায় না, সিবিসি টেস্টটা বাইরে থেকে করানো হয় আর কি, আর টুকটাক টেস্ট এখানে করানো যায় আর কি। তো সব টেস্ট যদি এখানে করা যায় তাহলে তো আমাদের ভালো হতো রোগীর পক্ষে। আর স্যালাইন বলতে আপনার মানে 5% যে স্যালাইনটা ওইটা এখান থেকে পাওয়া যায় না। নর্মাল একটা স্যালাইন আছে আপনার এই যে পাশে, ওইটা যদি দেয়, কিন্তু স্যালাইন সেটটা আর কি 20 টাকা দেয় না 25 টাকা দামের স্যালাইন সেটটা, ওটা নাই টোটাল, সবাই কিনে আনে। কালকের রাত্রে 4টায় এ জায়গায় একটা ভালো একটা চিকিৎসা নাই, আইসিইউ লাগবে, আইসিইউ প্রয়োজন। সমস্ত রোগী বরিশাল পাঠাইতে আছে, অনেক অসহায় রোগী, সেই রোগীর যাওয়ার কোনো রাস্তা নাই, আর্থিক অবস্থা নাই, কোনো জিনিস নেই। যদি বরিশাল যাইতে আপনার অনেক টাকার ব্যয়বহুল, ঠিকমতো গাড়ি পাওয়া যায় না, রোগীর সমস্যা অনেক, আইসিইউর অনেক প্রয়োজনীয় জায়গায় বরগুনা সদর হাসপাতালে। আমি দোষী করে যাও, আমার গায়ে না জ্বর, তোমার তো জ্বর বারবারই যায়, তোমার করে ডাক্তার দেয়, তুমি ডাক্তার দাও না। বলে মোর সব গিট গিট ব্যথা, আমি ঘুমাচ্ছি না। কোনার কয় আমার একটু চাপ দাও, আমার চাপ দিচ্ছি, চাপ দেওয়ার পরে কোনো প্রকার ভালো হয় না, আর শ্বাসে টান দিয়েছে, ওই দিনই শ্বাসে টান দিয়েছে, কয় মোর বুক ব্যথা, আমার শ্বাস নিতে নিঃশ্বাস নিতে পারি না নিচে। ওই মেয়েটা ঔষধ খাওয়াইছি বন্ধুর, ওষুধ করে বইমি দিয়ে হাতত ঘিস দিয়ে কিনে মিনি দিয়ে যায়, যখন পায়খানা করে দিয়েছে, ডাক্তারের রায় নাই, ফেরত দিয়ে যান, আমি কোথায় যাবো? বলছে এত মারাত্মক রোগী আমার দ্বারা সম্ভব না, বরগুনা ইতে পাথর কাটা গেছে, আনো রাখবে না জরুরি বিভাগে, আজকের রাতখান রাখবো, কালকে সকালবেলা আপনারা বরিশাল যাইবেন। সিরিয়াস রোগী আমার দ্বারা সম্ভব না, এই রোগীর আপনি বরিশাল নিয়ে যান। আমাদের হাতে কোনো টাকা পয়সা ছিল না, আমি বরিশাল যে যাবো। আমার একটা গরু আছে, গরুটা বেচার সময় তো আমার হইবে, গরুটা গায়েক দেয়, কিন্তু গায়েক দেয়াইতে দেয়াইতে বেচার আগে আমার স্বামী আমার জীবনটা শেষ হয়ে গেছে। একটা ইঞ্জেকশন সেলানের মধ্যে 2টি ইঞ্জেকশন দিয়েছে, ইঞ্জেকশন দেওয়ার পরে স্বামী আসতে ঘুমাই গেছে, আমি স্বামী নাই, আমি নাই মরাইবো, গাড়ি খানে নাও, রাস্তা বাইরে নাও। আমাদের ভিতরে কোনো পুরুষ ছিল না, শুধু 2টা মহিলা। আমি আনতে পারি না, আমি পানের পাঁচরে কান্দি, ওর ময়নার লাশটা নামাই দেন, নামাই দিয়েছে বন্ধুরা, যারা নামাই দিয়েছে এরা টাকা চায়, মুখে মনে মাফ করে দেন, আমি টাকা দিতে পারবো না। মরার পরে এসেছি করছে, রেফার করছে, এসেছি করে এইবার একটা কার্পেট এবার লাশটা নামাই দিয়েছে।
টাকা পয়সা থাকলে চেষ্টা করতাম, চেষ্টার পরে মনের ভিতরে বুঝতে পারতাম যে বরিশাল নিয়ে আমি পারলাম না আমার স্বামীর জীবনটা বাঁচাই রাখতে। আমার মনে দুঃখই একটা, টাকার বিনিময়ে আমি চিকিৎসা করতে পারি না, আমি টাকার বিনিময়ে পারি না, শুধু টাকার বিনিময়ে। যেদিন পড়ছে সেদিন যদি আমি নিতে পারতাম টাকা আমার হাতে থাকলে, তাই এতদিনেও বাঁচতে থাকবে। সরকারি হাসপাতালে কোনো রোগীর কোনো গুরুত্ব দেয় না, কোনো নার্স তার সামনে আয় না। আমরা টাকা যে দিতে পারে তার সামনে আমি নিজের চোখে দেখছি, এক পুরুষে 100 টাকা দিতে সেই রোগীর দ্বারে বারবার যায়, আমি 10 টাকা দিতে পারি না, আমার রোগীর দ্বারে আসেও নাই, আমার নিজ চোখে দেখছি। ওই ডাক্তারের কারণে অনেক রোগী জীবন আত্মহত্যা করে। ওরা নিজে করে না, ওদের চিকিৎসা সেবা যত্ন করতে পারে না, সেই বিধে করে আমি নিজে জানি না, আমি নিজের চোখে দেখছি। আমি টাকা দিতে পারি না বিধায় আমার স্বামীর অতটা গুরুত্বই দেয় না, আমার খালি ধমক দেয়। আমরা কইছি না বরিশাল লই যেতে আপনি ডাক্তার, আপনি সবই পারেন, সরকার দেখছে আপনার চিকিৎসা বাবকের জন্য। আপনারা এইভাবে কন, আমরা গরিব মানুষ, আপনাদের কাছে আইছি, টাকা নাই বিধায় সরকারি হাসপাতাল আইছি। থাকতে বললে আপনাকে ধরে আমি হাত জোর করার জন্য আসি নাই, আমার স্বামীর জীবনটা বিক্রি নেওয়ার জন্য আপনার দ্বারা আসছি। রাইতে আমার ঢুকাইবে না, ভর্তি করবে না, আমি জোর করে ভর্তির ভিতরে ঢুকছি, আমি জোর করে ঢুকছি। আমার স্বামীর জীবনটা কিভাবে কষ্টে গেছে না কি ওরা ইঞ্জেকশন যারা মারছে আমি নিজেও কইতে পারি না। নার্সেরা আইসে, আর পরে হিস্টেরেরা আর পরে ওষুধ দিয়েছে, ইঞ্জেকশন করছে, করার পরে এর মধ্যে সকাল হওয়ার পরে উঠছে, উঠতে বয়ানোর পরে এখন কেমন জানি করে, ব্যাপার কিরম করে কা। তারপর একটা মালটা খাওয়াইছি, এরপর একটা ডাব আনাইছে আমার ভাই বুড়া, তার একটা ডাব খাইছে, খাওয়ার পরে পানি খেয়েছে, একটা কলা খাইছে। এরপরে এক মহিলা সোলম দিয়েছে, কয় একটু সোলম খাওয়ান, এই ফল খাওয়ান লাগে। এই সোলমটা আমি ছিলে একটু বাটিতে দিছি, দেওয়ার পর আমার ভাইয়ের বউ খাওয়াই দিয়েছে। খাওয়ানোর পরে ভাইয়ান কয় কি একটু শুম, তারপর আমার ভাই শুইছে। শোয়ার পরে এখন এক মহিলা কয় কি আমার ভাইয়ের বউরে যে আপনারা ডাক্তারের আনেন না কা, গা ঠান্ডা হয়ে গেছে, ডাক্তার আনেন। এর মধ্যে আমার ভাইয়ের বউ গেছে, যাওয়ার পরে ডাক্তারের দ্বারে গেছে, যাই দেয় এরা উঠে নাই, না উঠোনে ও চলে এসেছে। আওয়ার আগে আমার ভাই হিক্কে দেওয়ার ওইটা কমে গেছে আস্তে, ওই হিক্কেটা কমলে কে ব্যাপার কি। আমি মনে মনে বলতে আছি, আর আমি বুকে মাজা দিতে আছি, মাথায় হাত দিতে আছি। এর মধ্যে এক ডাক্তার আইছে, আমার পরে লগে একটা সেলাইন ভরছে, সেলাইনের মধ্যে 2টা ইঞ্জেকশন ভরছে, ভরার পরে ওই সেলাইন করতে আছে, টানতে আছে। এর মধ্যে দেখে কি সেলাইনের দিকে আমি তাকাইছি, তাকানোর পরে সেলাইন টানে না, তখন আমি ভাইয়ের বুকে হাত দিয়েছি। হাত দেওয়ার পরে দেখি কি যে বুক লড়তে আছে, আমার ভাই এভাবেই রয়েছে। তখন আমি কই ব্যাপার কি, আমি চেক করে লইছি পরে আমি ওই বেডে যে মহিলারা পুরুষ আনলে হেগো কই কি ভাইরা বোনেরা আমার ভাই লড়তে আছে না কেন, আপনারা দেখেন আমার ভাই এভাবে তাকাই রয়েছে কেন। এরপরে এরা আইসে, আওয়ার পরে কয় সামনে সুস্থ না, আপনি কি হন? আমি বোন রই, আমার ভাই, আমি সুস্থ হন, কিচ্ছু হয় না। হেরা বুকে হাত দিয়ে দেয় কি পরে একটু লড়ে, লড়ে পরে এর মধ্যে এক বেড়া আইসে, আওয়ার পরে কান্দ শুনি এক বেড়া আইসে, আওয়ার পরে এখন কয় কি হয়েছে, কয় রোগী দিয়ে তো সিরিয়াস, এখন লই যাইতে কইছে বরিশাল, আর হানু বসে রয়েছে। সব মামলা, আমরা তো গরিব মানুষ, পাথরকড়া যদি উন্নত কোনো চিকিৎসা থাকতো তাতে আজকে আমার ভাই বাঁচত। যেহেতু আমরা পাথর বরগুনা ওইতে বরিশাল নেওয়ার মতন আমাদের ক্ষমতা নাই, পাথরকড়া তো ভালো একটা চিকিৎসার প্রয়োজন, অবশ্যই দরকার। দেখেন এই মানুষগুলো যাওয়ার পর তো কোনো চিকিৎসা পাইতে আছে না, পায় আমরা দেখেন মানুষজন যাওয়ার পর যদি গাফলতি করে ডাক্তার, এগুলো কোনো কথা হয়? এগুলো কোনো মানুষ? এগুলো মনে করেন দেন পরিষ্কার পরিচ্ছন্নতা আর উচিত না, ডাক্তারে যাওয়ার পর দুটো ভাতই দেয় ডাক্তার, এছাড়া কিছু দেয়? আমি দেখেন এটা বাংলাদেশে এটা কিন্তু কাজ, ডাক্তার মনে করেন আরো বাড়াই দেখ, দরকার যদি 5 ডাক্তার 2 জনের জায়গায় 5 জন দেখ, দরকার আরো দরকার 7 জন দেখ ডাক্তার, সমস্যা কি? নিজেকে চিকিৎসা পাইবে না মানুষ, ভাতের অভাবে এগুলো কি দুটো ভাতের অভাবে যায় ডাক্তারের কাছে। সকালে আসছি পরে কয় আপনারা যদি এখানে থাকেন তাহলে এটা নিজাবির মতো একটা সই দিতে হইবে, যদি কিছু হয়ে যায় এর দারবার আমরা নিতে পারবো না। এই কথা শুনে তো এখানে আমরা থাকতে পারি না, আমরা একটু বলছি যে বরিশাল লইয়ে যাবো, তারা বলছে যে বরিশাল নিলেই ভালো হয়। এই এখন যে নিমু, হ্যাঁ নেবার মতন কোনো আমাকে টাকা পয়সা নাই। এখন যাইতে চাই 2 ফ্যামিলি মিললে এক গাড়িতে, যে টাকা কম লাগবে, টাকা যে কম লাগবে হ্যান গেলে যে চিকিৎসা করবে এমন মানে টাকা পয়সা আমাকে নাই, মা বাপ আমাকে পিছনে, আমরা নিতান্তই গরিব।
এখন চিন্তা করছে মানুষের কিন্তু কিছু টাকা পয়সা উড়ে টুড়িয়ে সেই পর্যায়ে দেখাইতেন নেই। এখানে বলে কয় যে যদি মরে যায় সেই দারবার আমরা নিতে পারবো না, তারা বলতেছে এই করতেন আমার সই নিয়ে। আমাদের ডেঙ্গুতে আগে থেকেই তো ডেঙ্গু একটা রেড স্পট। আমাদের ডেঙ্গুর প্রকোপ মার্চের গোড়া থেকে শুরু হয়েছে এবং জুন জুলাই খুব খারাপ পরিস্থিতি ছিল। আগস্টে আমাদের কিছুটা নিয়ন্ত্রণে ছিল। এখন সেপ্টেম্বরের এই 20 তারিখের দিকে আমাদের ডেঙ্গুর প্রকোপ আবার কিছুটা বেড়েছে। আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাথরঘাটায় 2 জন পেশেন্ট মারা গিয়েছে ডেঙ্গিতে। আর এমনিতে ডেঙ্গির যে আক্রান্তের সংখ্যা সেটাও একটু বাড়তির দিকে। যেহেতু এখন ডেঙ্গির সিজন, সেহেতু মানে ডেঙ্গুর প্রকোপটা আগের থেকে কিছুটা বাড়ছে। আইসিইউতে ইনশাল্লাহ আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি, তাদের সদয় দৃষ্টি এখানে আছে। আমাদের স্বাস্থ্য বিভাগ এবং আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় অধিদপ্তর, আমাদের মাননীয় মহাপরিচালক স্যার সহ সবাই ওয়াকিবহাল আছেন। আমাদের স্বাস্থ্য সচিব স্যারের কথা বলি, স্বাস্থ্য উপদেষ্টা মহোদয় সবাই বরগুনা সম্বন্ধে সচেতন আছেন। ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন। আমরা ইনশাআল্লাহ আশা করছি যে এখানে আইসিইউটা অতি সত্বরই এখানে স্থাপন করা সম্ভব হবে।